আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 29। এই 29 পেজে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 5x2 এবং আলোচনা করব অ্যাক্টিভিটি 5x3। এই ভিডিওতে আমরা এই দুটো অ্যাক্টিভিটি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, অ্যাক্টিভিটি 5x2তে কী বলছে? রাইট মানে লেখো, দ্য ফলোইং মানে হলো নিচে, অ্যাপ্লিকেশন মানে হলো আবেদন, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত ওয়ার্ডস মানে হলো উপযুক্ত শব্দ ব্যবহার করো। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ডস মানে শব্দ, উপযুক্ত শব্দ, ইউজিং মানে ব্যবহার করো, অথবা ইনফরমেশন ইন দ্য ব্লাঙ্কস মানে নিচে যে খালি অপশনগুলো আছে, যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় উপযুক্ত ওয়ার্ডগুলো লিখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লিখতে হবে। ওকে, মানে উপযুক্ত শব্দগুলো লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম হচ্ছে তারিখ, ডেট বলছে, ডেট মানে কি তারিখ, এখানে তুমি তারিখ লিখবা। দ্য হেড টিচার আছে, তারপরে এখানে কি লিখবা? এই যে এই ঘরে নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম লিখবা। হ্যাঁ, তোমার স্কুলের নাম অবশ্যই তুমি পারো। তারপর অ্যাড্রেস অফ ইউর স্কুল, তোমার স্কুল কোথায় অবস্থিত সেটা লিখবে, ঠিক আছে। তারপরে সাবজেক্ট এখানে আছে, তারপরে তোমার এখানে এই যে কিছু খালি স্থান আছে, মাই নেম ইজ ডেশ, হ্যাঁ, তারপরে মাই রোল নেম ইজ, এখানে তোমার রোল নাম্বার লিখবা। তারপর আই নিড, এখানে সব ফাঁকা জায়গা আমি পূরণ করে দেখাবো ইনশাল্লাহ আমার মতো করে। ইউর নেম, তারপরে ইউর রোল নাম্বার, ইউর সেকশন, ইউর ক্লাস নেম, তারপরে হচ্ছে নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম। ওকে, তো আমি আমার মতো করে লিখবো, তোমরা তোমাদের মতো করে লিখবা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি হলুদ কালার দিয়ে রাখছি যাতে তুমি বুঝতে পারো। প্রথমে তুমি তারিখ দিবা 21শে এপ্রিল 2026। দ্য হেড টিচার, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখানে আমি রায়পুর লক্ষ্মীপুর লিখছি, তুমি কি করবা? তোমার স্কুলের নাম লিখবা এবং তোমার স্কুল কোথায় অবস্থিত সেটা লিখবা। যেমন বোলার, ঢাকা, বরিশাল, মিরপুর, তারপরে অনেকে কমেন্ট করছো রাঙামাটি, চট্টগ্রাম, সিলেট, এখানে লিখবা, ঠিক আছে। তুমি তোমার আগে বিভাগের নাম, আগে জেলার নাম, তারপর বিভাগের নাম লিখবা। তো এখন দেখো, তারপরে এখানে কি সাবজেক্ট মানে কি? রিকোয়েস্ট ফর আ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। ওকে, তারপরে দেখো ডিয়ার ম্যাডাম, এখানে কমা হবে, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট, ডিউ টু রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট I am a student of class 5. Section A, in your school, my name is, এখানে তোমার নাম লিখবা, my name is, এখানে আমি রাশেদ আলম লিখেছি, and my roll number is 4 লিখেছি, এখানে তুমি তোমার রোল নাম্বারটা লিখবা। I love reading books very much, I would like to read and borrow books from দ্য স্কুল লাইব্রেরি, তোমরা এখানে স্কুল লাইব্রেরি লিখবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো টু ডু দিস আই নিড আ লাইব্রেরি মেম্বারশিপ, তুমি এখানে লাইব্রেরি মেম্বারশিপ লিখবা কার্ড। তারপরে সো আই কাইন্ডলি রিকোয়েস্ট, এখানে তুমি রিকোয়েস্ট লিখবা, ইউ টু ইস্যু মি আ লাইব্রেরি মেম্বারশিপ, এখানে তোমার মেম্বারশিপ লিখবা কার্ড অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। তো এখানে তোমার দেখো শুধু চেঞ্জ করবা, তোমার এখানে নামটা চেঞ্জ করবা আর এখানে তোমার কি লিখবা, এখানে তোমার রোল নাম্বারটা লিখবা, আর সব কিছু ঠিক থাকবে। তারপরে দেখো ইউর সিনসিয়ারলি, এখানে দেখো তুমি কি করবে, রাশেদ আলম, এখানে তোমার নাম লিখবা। হ্যাঁ, রাশেদ আলমের জায়গায় তোমার নামটা লিখবা, তোমার রোল নাম্বারটা লিখবা। সেকশন এ, তুমি যদি সেকশন এ থাকে এ লিখবা, বি থাকলে বি লিখবা। ক্লাস 5 তো সবাই লিখবা। তারপর রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তুমি তোমার স্কুলের নামটা লিখবা, এখানে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লেখা হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5x3, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার আস্কিং ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, মানে ম্যাথ যে জুনিয়র যে ম্যাথ কম্পিটিশন, এই ম্যাথ কম্পিটিশন সম্পর্কে হেড টিচারের কাছে এটা অনুমতি চেয়ে এটা আবেদন করতে বলছিল, ঠিক আছে এখানে। তো চলো আমরা এই আবেদনটা পড়ে শোনাবো তোমাদেরকে। তোমরা একটা তারিখ দেবা, তারপরে দ্য হেড টিচার, তারপরে তোমাদের স্কুলের নাম লিখবা, হ্যাঁ, তারপরে তোমার স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখবা। তারপর সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড, এটা তোমরা লিখবা কিন্তু। তারপর ডিয়ার স্যার, এই যে এগুলো তোমরা সব মুখস্থ, ঠিক আছে, এটি তুমি আগে থেকে জানো। এই যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 5। সেকশন এ, তোমার যদি সেকশন এ থাকে তুমি সেকশন এ লিখবা। তারপরে অফ ইউর স্কুল, মাই নেম ইজ রাশেদ আলম, তুমি এখানে তোমার নামটা লিখবা। তোমার নাম যদি হয় রহিম, তুমি রহিম লিখবা। তোমার নাম যদি সিফাত হয় সিফাত লিখবা। তোমার নাম যদি হয় সাদিয়া লিখবা। তোমার নাম যদি মারিয়া হয় মারিয়া লিখবা এখানে, ঠিক আছে। অ্যান্ড মাই রোল নাম্বার ইজ 4, তুমি তোমার রোল নাম্বারটা লিখবে এখানে।
I am very interested in mathematics. I have been selected to attend the junior math Olympiad competition. The competition will be held soon. It will help me improve my mathematical skills and bring honor তারপরে টু আওয়ার স্কুল। তারপরে দেখো, তারপরে লিখবা দেয়ার ফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গিভ মি পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন। তারপরে দেখো ইউর ওবিডিয়েন্টলি লিখবা, তারপরে তোমার নাম লিখবা, তারপরে তোমার রোল নাম্বার লিখবা, তোমার সেকশন লিখবা, তুমি কোন শাখায় পড়ো, ক্লাস 5, তারপরে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তুমি তোমার স্কুলের নামটা লিখবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো। আমি তোমাদের আবার দেখাই। এই অ্যাপ্লিকেশন এখান থেকে লেখা শুরু করবা, এই তারিখ থেকে লেখা শুরু করবা, আর অ্যাপ্লিকেশনটা এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা, একটু ছোটো করে লিখবা যাতে এক পৃষ্ঠায় হয়। আর অ্যাপ্লিকেশন সাধারণত এক পৃষ্ঠায় লেখা হয়, 2 পৃষ্ঠায় লিখলে কিন্তু মার্ক দিবে না শিক্ষকে, ঠিক আছে? তোমরা এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে অ্যাপ্লিকেশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাপ্লিকেশনের যে তারিখটা ঠিক রাখবা, যেই তারিখ তুমি তোমার ম্যাডামের কাছে বা স্যারের কাছে যখন পড়া দিবা তখন তুমি তারিখটা লিখবা, ঠিক আছে? তারিখটা যেন ঠিক থাকে। এখন তো 21 এপ্রিল না, তো তুমি যে তারিখে লিখবে ওই তারিখটা লিখবে এখানে, ঠিক আছে? যে তারিখে তুমি আমার ভিডিও দেখছো ওই তারিখটা তুমি এখানে লিখবা। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ। পরবর্তী 30 নম্বর পেজে তোমাদের সাথে দেখা হবে। সাথে থাকবে সাবস্ক্রাইব করে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর ভিডিওতে একটি লাইক করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।